দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারি সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সকালে বড়খাতা, ৬৫ বাড়ি ও দুর্গাপুরের দীঘলটারি সীমান্ত এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে বিজিবি। পরে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ ব্যবস্থা নেয় তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে। তাদের পরিচয় ও জাতীয়তা নিশ্চিত করতে বিএসএফ এর সাথে যোগাযোগ করছে বিজিবি। এই ঘটনায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। অবৈধভাবে লোকজনকে পুশিং করতেছে, এটা জনমনে আমাদের আতঙ্ক সৃষ্টি করতেছে। লোক যদি ওদেরকে পাঠাইতে হয় তবে নিয়মিতের মধ্যে আমাদের একজন বৈধভাবে আমাদের এখানে লোক পাঠায়, আমরা অবৈধভাবে লোক গ্রহণ করতে রাজি না। কিন্তু আমরা খুব একটু ঝুঁকিপূর্ণের মধ্যে আছি, তারপরে আমরা কিছুই করতে পারতেছি না, কাজও করতে পারতেছি না, রোডও থাকতে পারতেছি না। এখন এদের সাথে মনে করেন যে আমরাও আছি। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে লালমনিরহাট এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে, রয়েছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিজেপির সতর্ক অবস্থানে রয়েছে, কোনো রকম বিবৃতি পাওয়া গেছে কিনা জানাবেন। জয়ী, লালমনিরহাটে গত কয়েকদিন থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেদিন ভোট হলো তারপরে থেকেই কিন্তু সীমান্তের যে অংশগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই অংশগুলো কিন্তু উত্তেজনা শুরু হয়েছিল। বিশেষ করে লালমনিরহাটের দহগ্রাম, পাটগ্রাম উপজেলা দহগ্রাম, আঙ্গরপ্রতা বিস্তীর্ণ এলাকায় কিন্তু সীমান্ত নেই। এছাড়াও লালমনিরহাট সদরে যে দিঘলটারি দুর্গাপুর ইউনিয়নের, সেখানেও সীমান্ত নেই। এলাকাগুলোতে উত্তেজনা চলছিল, জমি অধিগ্রহণ নিয়ে, মাপামাপি নিয়ে বিজিবি বিএসএফ পর্যায়ে কিন্তু উত্তেজনা চলেছিল। সর্বশেষ আজ ভোর থেকে এখানে এই জেলার ৩টি স্পট দিয়ে, ৩টি সীমান্ত দিয়ে কিন্তু ৩৩ জনকে পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ। সর্বশেষ যতটুকু তথ্য পেয়েছি, লালমনিরহাটের পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে সেখান দিয়ে ১০ জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের যে সীমান্ত, সেখান থেকে পুশিন করার চেষ্টা করেছে ১১ জন, এবং লালমনিরহাট সদরের যে দুর্গাপুর দিঘলটারি সীমান্ত রয়েছে, সেখান দিয়ে ১২ জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। বিজিবি যেটি সর্বশেষ তথ্য জানাচ্ছে যে তারা কয়েকদিন থেকেই সীমান্তে সতর্ক অবস্থানে ছিল। আজকে এই পুশিনের চেষ্টার সময় সাথে সাথেই তারা খবর পেয়ে সীমান্তে অবস্থান নেয় এবং মাইকিং করে যাদেরকে আসলে পুশিং করবার চেষ্টা করা হচ্ছিল তাদেরকে মাইকিং করে বাংলাদেশে প্রবেশে নিষেধ করা হয়। এবং সর্বশেষ এই নারী পুরুষ মিলে যে ৩৩ জন রয়েছে তারা কিন্তু সীমান্তের শূন্যরেখা এবং আশেপাশে অবস্থান করছে। কয়েকদিন থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল এবং এই অঞ্চলগুলোতে, বিশেষ করে সীমান্ত এলাকায় বর্তমানে ভুট্টা ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত রয়েছে এবং পানিও কিন্তু কিছু পরিমাণ রয়েছে। এই পানি স্যাঁতসেঁতে এলাকায় জায়গাগুলোতে এই লোকজন, ৩৩ জন লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে আছে। বিজিবি যেটি সর্বশেষ তথ্য বলছে যে বিএসএফ এর ব্যাটালিয়ন এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা যোগাযোগ করবার চেষ্টা করছে এই ৩৩ জন বা যারা রয়েছে তাদের পরিচয় শনাক্ত, জাতীয়তা শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এগুলো তারা ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি বিজিবির সাথে কিন্তু সাধারণ সীমান্তবাসীরাও একজোট হয়ে এই পুশিন এবং সীমান্তের যে কোনো দুর্ঘটনা বা অঘটন মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে জানা যাচ্ছে। সবশেষ এই ছিল আমার কাছে সীমান্ত পরিস্থিতি। জয়ী। মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নওগাঁ থেকে হারুনুর রশিদ চৌধুরী যুক্ত আছেন আমাদের সাথে। হারুন, সেখানকার পরিস্থিতি জানাবেন। সাপাহার সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা হয়েছে, বিজিবির অবস্থান সম্পর্কেও জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গত কয়েকদিন ধরে আসলে শোনা যাচ্ছিল যে নওগাঁ অংশে যে কাঁটাতার আছে, ঠিক তার ওপারের বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে বেশ কিছু বাংলাদেশি পরিচয়ে মানুষজনকে জড়ো করা হয়েছে, আনা হয়েছে এবং সেগুলো যে কোনো সময় পুশিন হতে পারে। সেটি আজকে সত্য হলো। আজকে 7:30টার দিকে সকাল 17 জনকে নওগাঁর যে সাপাহার উপজেলা আছে, সেই উপজেলা হাপানিয়া যে সীমান্ত আছে সেই অংশ দিয়ে আসলে মূলত পুশিনের একটা চেষ্টা করা হয়। অর্থাৎ ওই অংশটুকুতে কাঁটাতার নেই, সেই অংশ দিয়ে মূলত বাংলাদেশি পরিচয় যারা 17 জন তাদেরকে ঠেলে দেওয়া হয়, যার মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী এবং 5 জন শিশুর কথা বলা হচ্ছে বিজিবির পক্ষ থেকে। নওগাঁর যে 16 বিজিবি আছে তারা মূলত সে দায়িত্বে আছেন। তার যে অধিনায়ক আছে আরিফুল ইসলাম, তিনি আসলে মূলত এই সত্যতা নিশ্চিত করেছেন এবং ভারতের ঠিক ওই পারে পান্নাছড়া যে বিএসএফ তারা মূলত এই কাজটি করেছে এবং বিজিবির পক্ষ থেকে যেই অবস্থান সেটি তারা শক্তপোক্ত অবস্থানের কথা জানিয়েছেন এবং তাদেরকে কিন্তু বাংলাদেশ অংশে এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। 17 জনকে যেই জিরো লাইন অর্থাৎ ভারত অংশের মধ্যে তাদেরকে রাখা হয়েছে এবং বিজিবি বলছে যে তাদেরকে আসলে চেষ্টা করা হচ্ছে যে যেই অংশগুলোতে কাঁটাতার নেই
নেই সেই অংশগুলোতে দিয়ে আবারও তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। কারণ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত থেকে যদি বাংলাদেশে পাঠাতে হয় তাহলে সেই ক্ষেত্রে যে আইন আছে কিংবা যে বৈধ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই মূলত করতে হবে। এছাড়া অন্য কোনোভাবে করার চেষ্টা করা হলে সেটি কোনোভাবে বিজেপি করতে দেবে না। পাশাপাশি যারা সীমান্ত পাড়ের মানুষজন যারা চাষাবাদ করে খান, গৃহপালিত পশু পালন করেন, তারাও কিন্তু বেশ খানিকটা অস্বস্তির মধ্যে পড়েছেন। কারণ সীমান্তের এই গরম পরিস্থিতির মধ্যে তারা কিন্তু সেই কাজকর্মগুলো ঠিকঠাক মতো করতে পারছেন না, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। মোটামুটি এরকমটা ছিল। আমরা আসলে ঘটনাস্থল আর খানিকটা দূরে, সেইখান থেকে হয়তো এর পরের খবরগুলোতে জানিয়ে দেবো। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন অব্যাহত রয়েছে, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।